বিষয়টা হচ্ছে যে মেজর ডালিম জি তার সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন, তারা মনে করেছিলেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতের একটা হেজিমনি অর্থাৎ আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এবং সেই জন্য মেজর জলিল সেক্টর কমান্ডার ছিলেন, জি মেজর পরে লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন সেক্টর কমান্ডার ছিলেন। জি তারা ওই সময়ে মানে ভারতের বিরুদ্ধে মানে বিদ্রোহ করেছিলেন জি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই। তো মেজর ডালিম যারা বলছেন যে সেই সময় ভারত এগুলা করছে, যে চুক্তিটার কথা আমি বললেন ৭ দফা চুক্তি, যে 7 দফা চুক্তির মধ্যে ছিল বাংলাদেশের কোনো স্বাধীন সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি থাকবে না, কোনো প্রতিরক্ষা নীতি থাকবে না, ভারতের পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা নীতি হবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিরক্ষা নীতি, এবং ভারতের সেনাবাহিনী বাংলাদেশ সহযোগিতা করবে, পরবর্তী রক্ষী বাহিনী করা হয়েছিল। এই কথাগুলি ছিল, সেইটা তারা বলেছেন। কিন্তু এটাও ঠিক যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন পাকিস্তান থেকে ফেরত আসলেন, লন্ডন হয়ে, দিল্লি হয়ে, কলকাতা হয়ে ঢাকায় আসলেন, তো তিনি এই 7 দফা চুক্তি এটা অ্যাপ্রুভ করেননি অ্যাপ্রুভ। এবং যখন সৈন্যগুলো আপনার বাংলাদেশের যে ভেতরে যে ভারতের সৈন্য ছিল, মানে যে অধিকৃত বাংলাদেশে ভারতের যে অকুপাইড আর্মি তখন ছিল, যারা আমাদেরকে মিত্র বাহিনী হিসাবে আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, সহযোগিতা করার পরে এই বাহিনী বাংলাদেশে স্বাভাবিকভাবে তারা উঠে যাচ্ছিল না। তো সেই ক্ষেত্রে তখন শেখ মুজিবুর রহমানও বলেছিলেন তাদেরকে কবে নিয়ে যাবেন, এবং যে জনসমক্ষে সবার সামনে বলে ফেলাতে ইন্দিরা গান্ধী ব্যাঘাতে পড়েছিলেন। একই সাথে ইন্দিরা গান্ধী আরেকটা ব্যাঘাতে পড়েছিলেন যে ও একই সময়ে পাকিস্তান জাতিসংঘে অভিযোগ করেছিল, এবং এটা জাতিসংঘে গৃহীত হয়েছিল, বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার না করলে এই দেশকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়া যাবে না। কারণ ইন্ডিয়ান সৈন্য যদি বাংলাদেশে থাকে তাহলে স্বাধীন কী করে হলো? তো এই দুটা জিনিস শেখ মুজিবুর রহমানের এবং পাকিস্তানের যৌথ ভূমিকার কারণে তখন ইন্দিরা গান্ধী বাধ্য হয়ে সেই সৈন্য প্রত্যাহার করেছিলেন। এবং মেজর ডালিম যেটা বলেছেন যে 7 দফা চুক্তির ব্যাপারে যখন ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল, তখন জিয়াউর রহমান সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে মেজর ডালিম এবং তাদের সদস্যরা, বিশেষ করে মেজর ডালিম নিজেই জিয়াউর রহমানের সঙ্গে এককভাবে কথা বলেছিলেন, এবং জিয়াউর রহমান সেখানে শপথ করেছিলেন বলে ডালিম বলছেন। শপথটা করেছিলেন সামরিক পরিষদের বা সেনা পরিষদের সাথে। শপথটা কী ছিল? শপথ ছিল ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। সেই ব্যাপারে আমি বলবো জিয়াউর রহমান তো শপথ ভঙ্গ করেননি, কারণ তিনি তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেই কাজ করে গেছেন, যদিও তিনি রাষ্ট্রপতি হয়েছেন। পরবর্তীতে ইন্দিরা গান্ধীর সঙ্গে মিটিং করেছেন। একটা কথা আছে যে ইউ ক্যান ডিভোর্স ইউর ওয়াইফ, ইউ ক্যান নট ডিভোর্স নেইবার। তো সেইখানে জিয়াউর রহমান বা বাংলাদেশ সরকার যারাই সরকার আসুক, তাদেরকে ভারতের সাথে আমাদের যে ভারত আধিপত্যবাদ সৃষ্টি করে, তাইলে আমাদেরকে এর প্রতিবাদ করতে হবে, মোকাবেলা করতে হবে, পাশাপাশি তাদের সঙ্গে আমাদের বসতে হবে, আমাদেরকে তাদের সাথে চলতে হবে। তো সেটা করেছিলেন। আর যেটা হচ্ছে যে 75 সালে 15 আগস্ট নিয়ে জিয়াউর রহমান প্রসঙ্গে মেজর ডালিম কিছু বলেননি, সে ওই সময় কথা বলেছেন। আর